হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত। আগের দিন আমরা যেটা বলেছিলাম যে আজ থেকে আমাদের 11-এর ক্লাস শুরু হবে। 11-এর ফার্স্ট চ্যাপ্টার ইউনিটের মেজারমেন্ট। তো যে কোনো বোর্ড হোক না কেন, সমস্ত বোর্ডের ফার্স্ট পার্ট ইউনিটের মেজারমেন্টই হয়ে থাকে। ওকে, তো আজকে আমরা ইউনিটের মেজারমেন্ট চ্যাপ্টারটা পড়বো। তাহলে ইউনিটের মেজারমেন্টে আমরা পড়তে গিয়ে যেটা ফার্স্ট পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তো ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি জানো তো? ফিজিক্যাল কোয়ান্টিটি দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে দুটো জিনিসের উপর দেখো। ফিজিক্সকে আমি ফার্স্ট বলছি, যারা শুরু করছো কত কোনো জটিলতা যাওয়ার দরকার নেই, যেইভাবে বলছি সেইভাবে পড়তে থাকো। যে তোমার টার্গেট জি হোক নিট হোক, আমি বলছি তুমি এই চ্যাপ্টারটা শেষ হওয়া পর্যন্ত ধৈর্য রাখো। তুমি যদি এখান থেকে তুমি অ্যাডভান্স ফিজিক্স না শিখতে পারো, যদি শুধুমাত্র তোমার বোর্ড লেভেল পড়িয়ে আমি চলে যাই, তারপরে তুমি বলবে। এইখান থেকে আমি বলছি এই যে লেভেলের অ্যাডভান্স কোশ্চেন হবে তুমি ভাবতে পারছো না। সো ধৈর্য ধরে ভিডিওগুলো স্কিপ না করে দেখো। ওকে, তো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে এখানে শুধুমাত্র দুটো জিনিস ফার্স্টে লেখো, একটা লেখো এন আর আরেকটা লেখো ইউ লেখো। তুমি বলবে এনটা কি গো? এন মানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। কি গো? নিউমেরিক্যাল ভ্যালু। ফাইন না? এন মানে কি? নিউমেরিক্যাল ভ্যালু। ওকে, ইউ মানে কি গো? ইউ মানে কি গো? তুমি বলবে ইউনিট। কি বলবে গো? ইউ মানে ইউনিট। কি বলবে? ইউ মানে ইউনিট। আচ্ছা, এক্সাম্পল তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে বলছো কাকু 5 কেজি চাল দাও। এই যে 5 কি গো? এই নিউমেরিক্যাল ভ্যালু, কেজিটা কি গো? ইউনিট। তার মানে এটা কি একটা 5 কেজি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তোমার ওয়েট কত? তুমি বলবে 75 কেজি। 75টা কি গো? নিউমেরিক্যাল ভ্যালু, কেজিটা ইউনিট। ফাইন না? তাহলে শুধুমাত্র অত কিচ্ছু জটিলতা যাবে না। পি কিউ ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। এইটুকু আমার মাথার মধ্যে থাকবে, আর কিছু জানার আমার প্রয়োজন নেই। চলো নেক্সট, এটা লিখে নাও। হয়ে গেছে? নেক্সট আমরা পড়বো, নেক্সট আমার টপিক আসবে। আমার কি টপিক আসবে? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি? মনে করো যে যেই কোয়ান্টিটি গুলো আসার জন্য কারো সাহায্যের প্রয়োজন, বরং তারা সাহায্য করবে অন্যদের আসতে। মানে বোঝা গেল না তো? কোনো প্রয়োজন নেই, নো প্রবলেম। জাস্ট হেডিং করো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। শর্টে লিখছি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, দেখো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর ডেফিনেশনটা লেখো। which do not depend on any other physical quantity. which do not depend any other physical quantity. Which do not depend any other physical quantity. Okay, sorry, এখানে on হবে, which do not depend on any other physical quantity. Perfect. Okay, হয়েছে? হয়ে গেছে তো? তার মানে বোঝা গেছে জিনিসটা। মানে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে which do not depend on any other, অন্য যে যারা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদের উপর ডিপেন্ড করবে না, এরা কারো উপর ডিপেন্ড করবে না, এদের উপর ডিপেন্ড করা হবে। বোঝা গেল না? এদের উপর বাকিরা ডিপেন্ড করবে, এরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে না। ক্লিয়ার না? ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ ক্লিয়ার। চলো নেক্সট। এবার নেক্সট আমরা পড়বো একটা লিস্ট তৈরি করবো না, একটা লিস্টে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কে কতগুলো আছে নাম একটু মনে রাখতে হবে। তো একটু এই ফিজিক্যাল কোয়ান্টিটি ফান্ডামেন্টালটা একটু মনে রাখতে হবে। এই জন্য আমি একটা লিস্ট তোমাদের করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে লেখো এফ কিউ ফিজিক্যাল, এফ পি কিউ করবে। আচ্ছা, এফ কিউ লিখছি ফিজিক্যাল, তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে জানো।
এখানে লেখো এসআই ইউনিট। একদমই দাও তো, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা একটু দেখে ফুটেজ চাও। হ্যাঁ, পারফেক্ট। আর এটা গেল সিম্বল, এটাকে পিকিউ লিখে দিচ্ছি, কেমন? ফিজিক্যাল কোয়ান্টিটি। এক নম্বর লেখো লেন্থ। লেন্থ একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এর হচ্ছে এসআই ইউনিট কি জানো তো? এসআই ইউনিট হচ্ছে তোমার মিটার। সিম্বল লেন্থ কে আমরা এল দিয়ে প্রেজেন্ট করি। লেখো লেন্থ তার হচ্ছে এসআই ইউনিট হচ্ছে মিটার, তাকে আমরা এই সিম্বল হচ্ছে তোমার স্মল এল, এই দিয়ে আমরা প্রেজেন্ট করি। লেখো ফার্স্ট এক নম্বর লেখো। হয়ে গেছে? হয়েছে। চলো নেক্সট কোনো ব্যাপার নেই, নেক্সট চলো পুরো ফিল করো ফিজিক্স ক্লাস থেকে। নেক্সট লেখো মাস। এসআই ইউনিট কি গো? কেজি। এসআই ইউনিট কি? কেজি। সিম্বল সরি এইখানে একটু ভুল লিখে দিলাম আমি, এখানে আমাকে স্পেলিং এ লিখতে হবে কিলোগ্রাম, যেহেতু আমি আলাদা করে করেছি কিলোগ্রাম। আর সিম্বল কেজি। আর এখানে এটাকে মিটারে করতে হবে। এটা একটু মিস্টেক হয়ে গেছে আমার, এটাকে এখানে আমাকে লিখতে হতো মিটার, আর এটা হচ্ছে মিটারের সিম্বল এম। ওকে। 3 টাইম কি হবে গো? কি হবে? আরে হ্যাঁ, সেকেন্ড। করো করেছো? নেক্সট 4 নম্বর। চার নম্বর লেখো টেম্পারেচার। কি লিখবে? টেম্পারেচার। এ হচ্ছে কেলভিন কে। লেখো হয়েছে? 5 ইলেকট্রিক কারেন্ট। জিনিসটা কি গো? একে করা হয় কি অ্যাম্পিয়ার। পুরোটা লিখছি না, বহু বড় অত লিখছি না, জাস্ট এমপি লিখে দিয়েছি, একে প্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এ দিয়ে। নেক্সট করো, 5টা হয়েছে, করো। নেক্সট লেখো লুমিনাস ইন্টেন্সিটি। বাংলায় দীপন প্রাবল্য। লুমিনাস ইন্টেন্সিটি। দেখো ক্যান্ডেলা। লেখো ক্যান্ডেলা। সিডি। দেখো ক্যান্ডেলা সিডি। নেক্সট লেখো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। 7 কি লিখবে? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। লিখেছো? লেখো মোল। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স লেখো মোল। হয়ে গেছে? এই হচ্ছে তোমার 7টা
ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এই 7টা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। এই 7টা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এর পর যারা আসবে, যাই আসুক না কেন, সবাই এদের সাহায্য নিয়ে আসবে। ঠিক আছে, এদের বাইরে কেউ থাকবে না। তাহলে এই পুরো পার্টটা তোমাকে কি করতে হবে, মুখস্থ করা চলবে না, একটু রেগুলার 3 থেকে 4 দিন একটু চোখ বুলি বুলি রেখে দিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে লেন্থের এসআই ইউনিট কি না মিটার, আর সিম্বল কি এ, মাস কিলোগ্রাম কেজি, সিম্বল টাইম সেকেন্ড এস, টেম্পারেচার কেলভিন কে, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার এ, লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা সিডি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। ক্লিয়ার না? চলো এটা মুছে দিই তাহলে, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, তাহলে আমরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে পুরোটা জেনে গেছি। এবার আমরা দেখব এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে কাজে লাগিয়ে আমরা বাকি ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো বার করতে পারি কিনা। এক্সাম্পল শুরু করছি, তাহলে এক্সাম্পল বলে হেডিং করো। আমি এগুলোকে আমি পুরো এক্সপ্লেন করে করে পড়াবো, যাতে তোমাদেরকে মানে বুঝতে কোনো অসুবিধা নাই। অনেকে একটা লিস্ট দিয়ে দেয়, সেই লিস্ট অনুযায়ী বলে এটা দেখবি মুখস্থ করবি, ওসব মুখস্থ ফিজিক্সে চলে না, বুঝে পড়। ফার্স্ট 1 নম্বর আসছে কিনা এরিয়া, কি আসছে 1 নম্বর আসছে আমার এরিয়া, কি আসছে এরিয়া। ফাইন, ভালো জিনিস, এরিয়া খুব ভালো জিনিস। এরিয়া মানে হচ্ছে লেখো লেন্থ ইনটু লেন্থ। ওকে, এবার তোমাকে জিজ্ঞেস করছে বলো তো বাবা লেন্থের এসআই ইউনিট কি। তুমি এবার মাথায় হাত দিচ্ছ ভাই, লেন্থের এসআই ইউনিট কি ছিল? লেন্থের এসআই ইউনিট কি ছিল? মিটার ছিল না? তাহলে এই লেন্থের জন্য মিটার বসালে, আরেকটা লেন্থ আছে তো ইনটু মিটার, মিটার গুণ করলে কি হয়? মিটার স্কয়ার। তাহলে এরিয়ার এসআই ইউনিট কি বেরোলো? মিটার স্কয়ার বেরোলো। নেক্সট 2 নম্বর হেডিং করো ভলিউম। ভলিউম তাহলে ভলিউম আমাদের কি ছিল? বলবে লেন্থ ইনটু লেন্থ, ফাইন না? মিটার ইনটু মিটার কিউব। ওকে বাবা, করেছো? এবার নেক্সট কি আসছে? নেক্সট আসছে ভেলোসিটি। ক্লাস 10 এ পড়েছো না ভেলোসিটি? সেই ভেলোসিটি এটা। এবার ভেলোসিটি মানে কি জানো? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার বহু বছর আগে কোনো একজন বলে গেছে ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট যা, ডিস্টেন্সের এসআই ইউনিট তা। বহু বছর আগে কোনো একজন বলে গেছে, কি বলে গেছে? ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট যা, লেন্থের এসআই ইউনিট তা। আবার ডিস্টেন্সের এসআই ইউনিট যা, তোমার লেন্থের এসআই ইউনিট তা। তাহলে ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি হবে? তুমি বলবে স্যার মিটার। টাইমের এসআই ইউনিট কি হবে? সেকেন্ড। তাহলে ভেলোসিটির এসআই ইউনিট কি দাঁড়ালো? মিটার পার সেকেন্ড। নেক্সট ভেলোসিটি গেল, এরপর নেক্সট লেখো, কি লিখবে বলো তো? নেক্সট স্পিড লেখো, স্পিড। এবার তুমি বলবে স্যার স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কি গো? সে একই জিনিস। নেক্সট কি ছিল? অ্যাসিলারেশন। মানে কি গো? বলো। অ্যাসিলারেশন ইজ ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইমই করছি। আমি ডিটেইলস অ্যাসিলারেশন জানার প্রয়োজন হয় তাই এখানে অরিজিনাল দরকার নেই, আমি এখানে ভেলোসিটি বাই টাইমই লিখছি। ভেলোসিটি বাই টাইম। এবার ভেলোসিটি কি টার্ম ছিল? মিটার পার সেকেন্ড।
টাইম কি সেকেন্ড, তাহলে কি আসছে গো মিটার ডিভাইড বাই সেকেন্ড স্কয়ার। এবার অ্যাসিলারেশন গেল। এবার নেক্সট বলো। তুমি বলবে স্যার ফোর্স আনুন না। ফোর্স নিউটন এত কষ্ট করে বলে গেছে ফোর্সের কথা, আপনি ফোর্সকে ভুলে যাচ্ছেন। না বলছি না, নিয়ে আসছি। ফোর্স মানে নিউটনের ফর্মুলা F ইজ ইকুয়াল টু সেকেন্ড ল, বাবা রে খুব ফেমাস ফর্মুলা। এম মানে কি গো মাসের এসআই ইউনিট কি ছিল কেজি, লেখো কেজি। অ্যাসিলারেশনের এসআই ইউনিট কি ছিল ইনটু কি ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। নিউটন বলছে একে এত কষ্ট করে লিখতে হবে না, একে আমার নাম দিয়ে দাও, তাহলে এর নামই হচ্ছে নিউটন। ঠিক আছে, আচ্ছা নেক্সট গেল। এবার নেক্সট কি করবে গো, ফোর্সের পর কাকে নেবে বলো, কাকে নেবে বলো, নিজেরাই বলো কাকে নেবে, মোমেন্টাম কে নেবে? ঠিক আছে নিয়ে নাও না। মোমেন্টাম সে আরেক ফর্মুলা P ইকুয়ালস টু mv। m মানে কি গো মাস কেজি, v মানে কি গো মিটার পার সেকেন্ড স্কয়ার। বাস কি চাই, কোন ফর্মুলা বের হবে না এখানে লাগে, সমস্ত ফর্মুলা লাগাবে, এনার্জি বার করবে, করো কোন সমস্ত ফর্মুলা অনুযায়ী ওই ফান্ডামেন্টাল কতগুলো টার্মকে মনে রাখবে। আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই, আচ্ছা আমি যখন লিস্ট আরেকটা লিস্ট করাবো, এটা এখন শেখাচ্ছি, এরপর একটা আমি পুরো লিস্ট করাবো যেখানে আমরা ডাইমেনশন জানবো, আমরা মানে নরমাল ডাইমেনশন কিছু জানবো, ডাইমেনশনের লিস্ট করবো, এসআই ইউনিট করবো, সিজিএস ইউনিট করবো, সেই জায়গায় আমি বলে দেবো। আগে শিখে নাও। আচ্ছা আমি তো ক্যামেরায় আসছি কি না, হ্যাঁ এনার্জি, তাহলে লেখো এনার্জি। বার করার বহু ফর্মুলা আছে, কিন্তু আমি বহু ফর্মুলা তো দরকার কি আছে, আইনস্টাইন এত কষ্ট করে বলে গেছে ই সমান এমসি স্কয়ার, লাগাও না তো, অত ভাবার তো কিছু না, ই সমান এমসি স্কয়ার। এম মানে কি গো কেজি, সি কি সি বাবু স্পিড অফ লাইট, কার লাইট কি লাইট ভাই অন্য জায়গায় জানবো, সেই সি এর গুরুত্ব অন্য জায়গায় বুঝবো। এখন কি স্পিড অফ লাইট মানে ফার্স্টে শুরু হচ্ছে কি স্পিড, তো তাহলে বাবা স্পিডের লাগাও, তাহলে স্পিড মানে কি আছে মিটার পার কি ছিল সেকেন্ড ছিল, তার কি ছিল স্কয়ার, তাহলে কেজি ইনটু মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার চলে এলো। বোঝা গেল? এইভাবে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো নিজেরা ট্রাই করবে। এইচটি এখানে দিচ্ছি, 1 নম্বর ওয়ার্ক করবে, 2 নম্বর কি লিখবে গো, ছোট দিতে হবে, বড় দেওয়া যাবে না। যারা এগুলো জানো তাদের বিরক্তি লাগতে পারে, কিন্তু দেখো আমি তো এখানে সবার জন্য ভিডিও করছি, তো ডাইরেক্ট অ্যাডভান্সে যেতে পারবো না, হ্যাঁ একটু আস্তে আস্তে করো। অ্যাঙ্গেল, পাওয়ার, ব্যাস এই তিনটে করবে, সাথে এগুলো একটু রিভিশন করবে, ঠিক আছে? নেক্সট ডেট অর্থাৎ কালকে এর পরবর্তী ভিডিও আসবে, যেখানে আমরা একটা ছকের সাহায্যে পুরো একটা ছক করে নেবো, ঠিক আছে? তো ভালোভাবে বুঝবে, একটু প্র্যাকটিস করে নেবে, খুব ইজি চ্যাপ্টার, কোনো চাপের কিছু নেই, পুরো ফিজিক্স ইজি, একটু ধৈর্য ধরে পড়তে হবে। হ্যাঁ যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ।